পার্থ, কোথায় গেছিলে? এতদিন কোথায় গেছিলে? আমার ছেলে কেন বারবার পালিয়ে যাও? আর তোমার ছাড়ছি না। কেন কেন গেছিলে? কেন গেছিলে বলো? তুমি দুঃখী, তুমি সরল, তুমি খুব সুন্দর ছিল। আরে পার্থ, তুমি কখন পালিয়ে এসে এখানে বসেছো? আমি তোমার কত খুঁজছি, তুমি না। আমি মানে আপনি তো কালো ওনাকে দেখেছেন, উনি কমলেশ। পার্থ নয়, মিথ্যেবাদী। নবীন, আমার চা এখানে পাঠিয়ে দাও, আমি এখানেই খাবো। বসো। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। মনে পড়ছে না। তুমি জানো? না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি, প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে। এই তো তুমি জানো, তুমি জানো, তুমি পার্থ, তুমি আমার পার্থ। হ্যাঁ, তুমি আমার ভোলাচ্ছ না? 1 মিনিট আসছি। আপনাকে কতদিন বারণ করেছেন যে বাগানে ফুল ছিঁড়বেন না? আমার জন্য কোনো বারণ নেই, ডাক্তারবাবু বলেছে। আর আমি সেজেগুজে না থাকলে পার্থ রাগ করবে না। এই নবীন তোমার নতুন একটা কি যেন নাম রেখেছে? কমলেশ। বাহ, সুন্দর না? দেখো কি সুন্দর গন্ধ। এই আমায় 1 সেট ফুলের গয়না করে দেবে? চুপ করে আছো কেন? বলো না। দেবে না? দেব। নবীন হেরো, পার্থ আমাকে ফুলের গয়না দেবে বলেছে। এই তোমার ফুল, তোমার বাগানেই রইলো, আমার চাই না। কমলেশ, কি কমলেশ, চিনুক কি তোমায় খুব বিরক্ত করছিল? না। তা তোমার এখানে কিরকম লাগছে বলো তো? ভালোই। আচ্ছা, ওরা আমাকে স্যানিটোরিয়াম বলে এই পাগলা গারদে কেন পাঠিয়ে দিল বলুন তো? কমলেশ, এখানে যারা আছে তারা কেউ পাগল নয়। অনেক যন্ত্রণা, অনেক দুঃখে তারা একটু অন্যরকম হয়ে গেছে। তাদের সঙ্গে সহজ ব্যবহার করে তাদের আবার নর্মাল লাইফে ফিরিয়ে দেওয়াটাই আমার কাজ। অনেক যন্ত্রণা, অনেক দুঃখে অন্যরকম হয়ে গেছে। কতদিন হয়ে গেল ঠাকুরপোকে দেখি না। চলো না গো, একবার গিয়ে দেখে আসি। যাব, নিশ্চয়ই যাব। তবে ডক্টর বোস বলছিলেন যে সম্পূর্ণ স্বাভাবিক হওয়ার আগে আমাদের কম দেখা করাই ভালো। কিন্তু তবুও মন তো। চিন্তার কোনো কারণ নেই, ডক্টর বোসের ওপর আমার পুরো ভরসা আছে। এই তো গত মাসে উনি চিঠি লিখে জানিয়েছেন কমল আগের থেকে অনেক স্বাভাবিক। কি গল্পের বই পড়ছেন? বই পড়তে খুব ভালোবাসেন বুঝি? হ্যাঁ। তা আপনি এখানে এলেন কেন? এমনি দাদা পাঠিয়ে দিল। ও, তা এমন সুন্দর জায়গা, একটু বেরিয়ে আসুন না। যাব। আমার পাশে এসে বসো। একদম দুষ্টুমি করবে না, ঠিক আছে? আমার কোলে মাথা রেখে শো। ঠিক আছে বাবা, তাই হবে। তুমি এখন চুপ করে শো। এই সুরসুরি লাগছে। এই পার্থ, সুরসুরি লাগছে। একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে, চলো আমরা উঠি। বাবুর রাগ হয়েছে। আচ্ছা, আমি গাইছি।
বন্ধ থাকা চোখের তারায় তোমায় শুধু দেখতে পাই, মন ভ্রমরা গুনগুনিয়ে তোমায় কাছে পেতে চাই, শুধু তোমায় কাছে পেতে চাই। বন্ধ থাকা চোখের তারায় তোমায় শুধু দেখতে পাই, মন ভ্রমরা গুনগুনিয়ে তোমায় কাছে পেতে চাই, শুধু তোমায় কাছে পেতে চাই। ভালোবাসার আড়াল দিয়ে মরণকে হারিয়ে দেব, সূর্য তারা সাক্ষী রেখে দুঃখ সুখের সঙ্গী হব। ভালোবাসার আড়াল দিয়ে মরণকে হারিয়ে দেব, সূর্য তারা সাক্ষী রেখে দুঃখ সুখের সঙ্গী হব। রেখেছি যে আমি তোমায় বন্ধ চোখের পাতায়, বন্ধ থাকা চোখের তারা তোমায় শুধু দেখতে পাই, মন ভ্রমরা গুনগুনিয়ে তোমার কাছে পেতে চাই, শুধু তোমায় কাছে পেতে চাই। এই পৃথিবীর মাঝেও যে এক সুন্দর পৃথিবী আছে, সে তো আমি জেনেছি যে আজ তোমারই কাছে এসে। এই পৃথিবীর মাঝেও যে এক সুন্দর পৃথিবী আছে, সে তো আমি জেনেছি যে আজ তোমারই কাছে এসে। বুঝেছি তোমায় আমি যে তোমারই চোখের ভাষা, বন্ধ থাকা চোখের তারা তোমায় শুধু দেখতে পাই, মন ভ্রমরা গুনগুনিয়ে তোমায় কাছে পেতে চাই, শুধু তোমায় কাছে পেতে চাই।
হুম হুম একবার কমলেশকে পাঠিয়ে দেবেন তো। আচ্ছা। দোলা, দোলা বাইরে যাবে না। দোলা, ওকে ধরো, যেতে দোলা দিও তুমি না বাইরে ওকে। যাবে না। ওকে আটকাও, ওকে ধরো, যেতে দিও না, দোলা। আটকাও ওকে। দোলা ওদিকে যেও না। দোলা শোনো, দোলা, দোলা। কাকাবু, কাকাবু, ও ও আবার আসছে, আমার আবার অমন করবে। আমি আমি ও ওইখানে সিঁড়ির তলায়। নবীন, বাইরে যাও। ভয় কি মা, আমরা তো আছি। হুম কিন্তু কিন্তু হিরু কাকা এইখানে কামড়ে দিয়েছে, তীরে ধরেছে। না মা, কেউ আসেনি, তুমি স্বপ্ন দেখছো। এই এসেছে, ওই তো ওখানে। এই তোর ছোট লোক জানোয়ার, চোখ গেলে দেবো তোর। এসো কমলেশ। বসো। তোমায় বলছিলাম না, দুঃখ, কষ্ট, যন্ত্রণা এরা অন্যরকম হয়ে গেছে। এরা পাগল নয়। শোনা গেল লাশ কাটা ঘরেই নিয়ে গেছে তারে। গুড মর্নিং। গুড ইভিনিং মাস্টারমশাই। না না ডাক্তার, ইভিনিং নয়, অন্ধকারে আমি বড্ড ভয় পাই। লাশ কাটা ঘর, ইঁদুরে চোখ মুখ খুবলে কাচ্ছে। আপনি আপনার ঘরে যান মাস্টারমশাই। আলো আছে? আপনাকে তো দুটো আলো দিয়েছি। ও তাহলে যাই, কিন্তু খোকন যে অন্ধকারে। না, আপনার খোকন এখন আলোর জগতে চলে গেছে। ও তাহলে যাই। গুড মর্নিং। এই মাস্টারমশাই ছেলেকে একদিন গভীর রাতে পুলিশ তুলে নিয়ে গিয়ে গুলি করে মারে। ছেলেটি রাজনীতি করত। মর্গ থেকে ওর ডেড বডি আনতে গিয়ে এই সৎ আদর্শবান মাস্টারমশাই এইরকম হয়ে গেছে। কমলেশ, একে তুমি পাগল বলবে? একটু আগে যে মেয়েটাকে দেখলে, ওর বাড়ি চাকর, কোলে পিটি করে ছোট্টবেলা থেকে মানুষ করেছে, হিরু কাকা বলে ডাকতো। ও সেই হিরু কাকা ওর 11 বছর বয়সে সিঁড়ির তলায় ওকে রেপ করে। পিশাচ, মানুষই পিশাচ, আবার মানুষই দেবতা। মানুষ অত্যন্ত রহস্যময়, গভীর জঙ্গলের মতো, যেন যেখানে ফুল ফোটে, আবার অনায়াসী হিংস্র জীবজন্তু ঘোরাফেরা করে। হ্যাঁ, আমাকে নতুন করে সব শিখতে হবে, জানতে হবে। না কমলেশ, তুমি সব জানো, শুধু একটু ভুলে গেছো। তুমি নতুন করে বাঁচো কমলেশ। জীবনটা অনেক বড়। মা বাবা ভাই বোন সবাই মারা গেলেও মানুষ বাঁচে। মানুষের ক্ষমতা অপরিসীম কমলেশ। আপনি আপনি কি বলতে চাইছেন ডাক্তার? তুমি মানসিক শক্তি সঞ্চয় করো, নিজে বাঁচো, ঝিনুককে বাঁচাও, তোমরা দুজনে মিলে বাঁচো। আচ্ছা কমলেশ, পার্থ নেই বলে ওই ঝিনুকের জীবনটা শেষ হয়ে যাবে? একমাত্র তুমিই পারো ওকে বাঁচাতে। তোমাকে দেখে ওর চোখে আমি আলো জ্বলে উঠতে দেখেছি। তুমিই পারবে কমলেশ, আর সেটাই হবে আমার অগ্নি পরীক্ষা। কার চিঠি গো? ডক্টর বোসের। ডক্টর বসে কি লিখেছেন? মিস্টার সরকার, আপনার মেয়ে ঝিনুক এখন অনেক ভালো। আমি এখানে এমন একটা কিছু খুঁজে পেয়েছি
তাতে আমার কাজটা অনেক সহজ হয়ে যাচ্ছে। আমার এই নূতন পরীক্ষা যদি কাজে লাগে, তবে কিছুদিনের মধ্যেই ঝিনুককে আমি আবার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিতে পারবো। আর কি, ভালো থাকবেন। ঝিনুক ভালো আছে। ডক্টর বোস। তাই যেন হয় ঠাকুর, তাই যেন হয়। আমার ঝিনুক যেন ভালো হয়ে যায়। আরে ঝিনুক বেন, তুই এখানে কি করছিস? চুড়ি দেখছি সর্দার, দেখো কি সুন্দর সুন্দর চুড়ি। আমি সব চুড়ি কিনবো, কিন্তু আমি তো পয়সা আনিনি। ঠিক আছে, তুই এখন আমার সাথে ঘর চল। আমি পরে এসে ডাক্তারবাবুর থেকে পয়সা নিয়ে তোর জন্য চুড়ি নিয়ে যাব। আমি এখন ঘর যাব না, হাট দেখবো। না, ঘর চল। আমি বলছি না যাবো না। তোকে মানা করি না, এই জঙ্গলের মধ্যে একা আসবি না। আমার ভয় করে না। চল। আহ!